নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। আম আদমি পার্টিতে বড় ভাঙন, রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বিজেপিতে ভিড়লেন। আরও 4 সাংসদও যোগ দিচ্ছেন গেরুয়া ব্রিগেডে। অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি হাঁকাবে বিজেপি। পশ্চিমবঙ্গের জনসভায় দাবি হিমন্তের। কংগ্রেস নেতা পবন খেরার জামিন খারিজ গুয়াহাটি হাইকোর্টে, গ্রেফতারের আশঙ্কা তীব্র। কাছাড়ে পুলিশের জোড়া অভিযানে 2 কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার, পিস্তল সহ গ্রেফতার 4। কাছাড়ে শিশু হত্যাকাণ্ডের রায়, জন্মদাত্রী মা আজমিরা যাবজ্জীবন কারাদণ্ড। এবারে বিস্তারিত খবর। আম আদমি পার্টিতে বড় ভাঙন, রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বিজেপিতে ভিড়লেন। আরও 4 সাংসদও যোগ দিচ্ছেন গেরুয়া ব্রিগেডে। বড় রাজনৈতিক ধাক্কা, আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তল। দেশের রাজনীতিতে বড়সড় পালাবদল ঘটিয়ে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যসভার 3 সাংসদ রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তল। শুক্রবার নয়াদিল্লিতে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির জাতীয় সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন। তাদের দলে বরণ করেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। এর আগে অশোক মিত্তল ও সন্দীপ পাঠককে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে রাঘব চাড্ডা জানান, আপের রাজ্যসভার 2/3 সাংসদ তাদের সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন। এর ফলে দলত্যাগ আইন প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, আমরা সংবিধানের বিধান অনুযায়ী নিজেদের বিজেপির সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, যেসব সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের মধ্যে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও স্বাতি মালিওয়ালাও আছেন। স্বাতি ইতিমধ্যে আপ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। তারা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। আম আদমি পার্টিতে এই ভাঙনের প্রভাব পাঞ্জাব সরকারে পড়তে পারে। কংগ্রেসের সূত্রে দাবি করা হয়েছে প্রায় 50 বিধায়ক আপ ছাড়তে পারে। বিটিএন নিউজ। অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি হাঁকাবে বিজেপি। পশ্চিমবঙ্গের জনসভায় দাবি হিমন্তের। অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি। পশ্চিমবঙ্গের খানাকুলির আজ নির্বাচনী জনসভা থেকে দাবি হিমন্ত বিশ্ব শর্মার। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, সুশান্ত ঘোষ, সুশান্ত ঘোষ পাল্টানো দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার খানাকুলির এক বিশাল জনসভা থেকে বড়সড় রাজনৈতিক দাবি করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অসমে আমরা সেঞ্চুরি করছি, আর এবার পশ্চিমবঙ্গে ডবল সেঞ্চুরি হবে। 4ই মে সব পরিষ্কার হয়ে যাবে। শুক্রবারের এই সভায় তিনি দাবি করেন, এবার প্রথম দফায় বাংলায় ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তার কথায়, এই প্রথম মানুষ স্বচ্ছন্দে ভোট দিয়েছেন। জনজোয়ার তৈরি হয়েছে বিজেপির পক্ষে। এদিন তিনি আরও জানান, প্রথম দফায় যে 152টি আসনে ভোট হয়েছে তার মধ্যে বিজেপি 110টি আসনে জয়ী হবে বলেই তাদের আশা। It's clearly indicate that people are voting against Mamata Banerjee. People are voting with anger. People are voting for change. Everybody will claim, but you should speak to the people. 110 আসন পাবে বিজেপি। 29 তারিখ আমি তো চাই 200 সিট, আবার 90টা সিট হবে কি না হবে আলাদা ব্যাপার, কিন্তু আমার বিশ্বাস আছে কি এবার বাংলায় বিজেপি 200 সিট পাওয়ার পরে সরকার করবে। গুন্ডাকে বাংলাদেশ ভেজিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন বাংলাদেশ। बांग्लादेशी मुसलमान गोला सिटीजनशिप प्रूफ करते होंगे। अगर ये लोग नहीं कर पाएंगे उनको बांग्लादेश में पुशबैक किया जाएगा।
होना चाहिए, होना चाहिए, असम में भी होना चाहिए। BTN নিউজ। কংগ্রেস নেতা পবন খেরার জামিন খারিজ গুয়াহাটি হাইকোর্টে, গ্রেফতারের আশঙ্কা তীব্র। গৌহাটি হাইকোর্টে কংগ্রেস নেতা পবন খেরার অগ্রিম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শুক্রবার 24 এপ্রিল 2026 সকাল প্রায় 10:30 বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার আদালত এই রায় ঘোষণা করে। উল্লেখযোগ্য, এর আগের দিন বৃহস্পতিবার আদালত রায়দান স্থগিত রেখেছিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার নামে 3টি দেশের পাসপোর্ট থাকার অভিযোগ তুলেছিলেন পবন খেরা। এই অভিযোগের পর রিনিকি ভূঁইয়া শর্মা অপরাধ তদন্ত শাখায় একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারের ভিত্তিতে পবন খেরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য প্রচার, প্রতারণা, জালিয়াতি, ভুয়ো নথি তৈরি ও ব্যবহার এবং মানহানির মতো গুরুতর অভিযোগ। অন্যদিকে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অস্থায়ী সুরাহা পাওয়ার পর সুপ্রিম কোর্টে অসম সরকারের আবেদনের ভিত্তিতে খেরাকে সংশ্লিষ্ট আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে গৌহাটি হাইকোর্টে অগ্রিম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আজ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। BTN নিউজ, গুয়াহাটি। কাছাড়ে পুলিশের জোড়া অভিযানে 2 কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার, পিস্তল সহ গ্রেফতার 4। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জেলার 2টি পৃথক এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 কোটি 5 লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি পিস্তল ও গুলিসহ 4 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল জানান, গোপন সূত্রের ভিত্তিতে বাঁশকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি বাইক থেকে 10টি সাবানের বাক্সে লুকানো 377 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পিস্তল ও 4 রাউন্ড সক্রিয় গুলিও জব্দ করা হয়। অন্যদিকে লক্ষ্মীপুর এলাকায় নাকা চেকিং এর সময় একটি 4 চাকা গাড়ি তল্লাশি করে 5টি সাবানের বাক্স থেকে 140 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি গাড়ি ও 4টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেরোইনগুলি বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে কাছাড় জেলায় আনা হয়েছিল। বর্তমানে ধৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেফতার করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এএসপি ক্রাইম রজত কুমার পাল। BTN নিউজ, শিলচর। अप्रैल 2026 को लखीपुर थाना क्षेत्र के अंतर्गत हमने 2 एंटी नार्कोटिक्स ऑपरेशन चला और जिसके तहत हमने दोनों ऑपरेशन सक्सेसफुल हुए। और जो पहला ऑपरेशन है जिसमें हमें एक स्कूटी को एक आदमी जो लेते हुए आ रहा था, उसको जब हमने इंटरसेप्ट किया और जब उसकी तलाशी ली गई तो उसके साथ हमें 10 साबुन के केस मिले, जिसके अंदर 377 ग्राम सस्पेक्टेड हीरोइन मिली, जिसको जब टेस्ट किया गया तो पॉजिटिव रिजल्ट मिला और वो आदमी को अभी पुलिस की हिरासत में ले लिया गया है। और उसका नाम है मोफिजुल इस्लाम और ये गोविंदपुर पार्ट 3 सिलचर का रहने वाला है। इसके साथ साथ हमें वो जो स्कूटी है उसको भी सीज कर लिया गया है और उसके साथ में एक हमें कंट्री मेड देसी कट्टा यानी देसी पिस्टल भी मिली है और उसको भी सीज कर लिया गया। और जो दूसरा ऑप्स है वो भी लखीपुर क्षेत्र में ही किया गया था। इसके अंदर हमें 5 सूटकेस बरामद हुए हैं, जिसमें कुल मिला के 140 ग्राम सस्पेक्टेड हीरोइन बरामद हुई, उसको भी सीज कर लिया गया है। और ये एक गाड़ी में आ रहे थे 4 लोग। जो गाड़ी थी वो शेवरलेट बीट, रजिस्ट्रेशन नंबर है उसका AS01MB5714, जिसकी अभी वेरिफिकेशन होना बाकी है। और साथ में उनके साथ मोबाइल फ़ोन्स थे। और ये चारों आदमियों के नाम हैं साबिर अहमद बोरभुइया, शाहीन अहमद लश्कर, अनवर हुसैन बोरभुइया और जलाल हुसैन बोरभुइया। इन सबको भी पुलिस हिरासत में लेके फॉरवर्ड कर दिया गया है और ये दोनों ऑपरेशन अभी सक्सेसफुल रहे और आगे की NDPS एक्ट के अंतर्गत जो भी कार्रवाई है वो स्टार्ट कर दी गई। কাছাড়ে শিশু হত্যাকাণ্ডের রায়, জন্মদাত্রী মা আজমিরার যাবজ্জীবন কারাদণ্ড। কাছাড়ে বহুল আলোচিত শিশু হত্যাকাণ্ডে অবশেষে রায় ঘোষণা হল। নিজের সন্তানের হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন মা আজমিরা বেগম লস্কর, 24 বছর। বৃহস্পতিবার 24 এপ্রিল কাছাড় জেলার অতিরিক্ত সেশন বিচারক ফাস্ট ট্র্যাক কোর্ট বঙ্কিম শর্মা এই মামলায় আজমিরাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনাটি ঘটেছিল 2023 সালের 1 সেপ্টেম্বর কচুদরম থানার অন্তর্গত বাউরিকান্দি প্রথম খণ্ড এলাকায়। সেই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আদালত রায়ে শুধু যাবজ্জীবন কারাদণ্ডই নয়, আজমিরার ওপর 20,000 টাকার জরিমানাও ধার্য করেছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে তাকে অতিরিক্ত 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এবং নৃশংস এই ঘটনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। শ্রীভূমি জেলার আনিপুর বেইলি ব্রিজের নির্মাণ কাজে চরম ধীরগতিতে নাজেহাল এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে ব্রিজের কাজ ঝুলে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। দ্রুত ব্রিজটি চালু করার দাবিতে সোচ্চার জনগণ। আনিপুর বেইলি ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল অচলাবস্থা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, বরং কচ্ছপ গতিতে চলছে নামমাত্র কাজ। যেখানে 1 মাসের মধ্যে সেতু নির্মাণ করার কথা ছিল, সেখানে 4 মাস অতিবাহিত হওয়ার পরও খুঁটি গাড়ার কাজই শুরু হয়নি। যাতায়াতের প্রধান পথটি বন্ধ থাকায় রামকৃষ্ণনগর সহ পার্শ্ববর্তী অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। বিশেষ করে রোগী, বয়স্ক ব্যক্তি ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যাতায়াত খরচ বৃদ্ধির পাশাপাশি প্রতিনিয়ত সময়ের অপচয় হচ্ছে সাধারণ মানুষের। ইতিপূর্বে অন্যান্য ব্রিজ তৈরির ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতার নজির থাকায় স্থানীয়দের মধ্যে এখন তীব্র ক্ষোভ ও আশঙ্কা কাজ করছে। বর্ষা আসার আগেই যদি কাজ সম্পূর্ণ না হয় তবে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন সচেতন মহল। তাই এলাকাবাসীর দাবি, বিভাগীয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে হস্তক্ষেপ করে ঠিকাদারি সংস্থাকে দ্রুত কাজ শেষ করতে বাধ্য করুক এবং জনজীবন স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। কালীনগর চা বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্য, খুনের অভিযোগে মামলা। বরখোলা থানার অন্তর্গত কালীনগর চা বাগানে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম জিতেন্দ্র রায়, বয়স 55। তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা কাজে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় জিতেন্দ্র রায়ের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি বরখোলা থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে পরিবারের সদস্যদের সন্দেহ তৈরি হয়। জিতেন্দ্র রায়ের 5 বোনের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা দেখে তারা এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ। খুন এই সন্দেহের ভিত্তিতে তারা 3 জনকে অভিযুক্ত করে বরখোলা থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বিটিএন নিউজ, বরখোলা। পোস্টমর্টম করে তারা দিব ফাটাই আমরা পোস্টমর্টম করার পরে আমরা আইছি, আমরা দেখছি, দেখিয়া সন্দেহ হয়েছে আপনারা? দেখি আমরা সন্দেহ হয়েছে যে আমরা ভাই মারা গেছে, ফাঁসি লাগে মারা গেছে। তখন আপনারা কিতা চাই? কোনো পোস্ট আমরা বিচার চাই না? ভাই নাম কিতা? জিতেন্দ্র রায়। এখানে মানে বিয়া হয়েছিল না আগের থেকে বাসা আছিল? বিয়া হয়েছে তো, বিয়া হয়ে গেল বাসা আগে উমরাত আসলা, উমরাত কোনের পরে ওখানে আইসই। আপনারা কয়জন আপনি দিছো নি না আপনারা বইনে নিতে সব মিলিয়ে? আমরা 5 বইনে মিলিয়ে দিছি। আচ্ছা। গুমরা পাইকানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 1, আহত একাধিক। দোকান ভালোর ভাই।
গাড়ি এখানে নগামর মনে হয় খানোর নগামর না আর কোনো কোনো খাওয়া হইতে পারে বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে স্মারকলিপি, সেক্রেটারিয়েটে প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ। শিলচর ২৪ এপ্রিল। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে আজ হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা শাখা আনুষ্ঠানিকভাবে ২টি স্মারকলিপি জমা দেয়। এই স্মারকলিপি অসম সরকারের বরাক ভ্যালি সেক্রেটারিয়েটের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল কয়েক মাস আগেই বরাক ভ্যালি সেক্রেটারিয়েট স্থাপিত হয়েছে এবং এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে মুখ্য সচিব অসম সরকার দিসপুরের উদ্দেশ্যে এটি প্রথম আনুষ্ঠানিক স্মারকলিপি হিসাবে জমা পড়ল। কমিটির পক্ষ থেকে জানানো হয় বরাক উপত্যকার উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপন করা অত্যন্ত জরুরি, যাতে এই অঞ্চলের মানুষের বিচার প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হয়। স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক JR লালসিম, হরিচরণ ভক্ত, ড খালেদা সুলতানা এবং পঙ্কজ দেকা। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ধ্রুব সাহা, শান্তনু নায়েক, ধর্মানন্দ দেব প্রমুখ। BTN নিউজ, শিলচর। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আবারও একবার। আম আদমি পার্টিতে বড় ভাঙন, রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বিজেপিতে ভিড়লেন, আরও 4 সাংসদও যোগ দিচ্ছেন গেরুয়া ব্রিগেডে। অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি, হাঁকাবে বিজেপি। পশ্চিমবঙ্গের জনসভায় দাবি হিমন্তের। কংগ্রেস নেতা পবন খেরার জামিন খারিজ গুয়াহাটি হাইকোর্টে, গ্রেফতারের আশঙ্কা তীব্র। কাছাড়ে পুলিশের জোড়া অভিযানে 2 কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার, পিস্তল সহ গ্রেফতার 4। কাছাড়ে শিশু হত্যাকাণ্ডের রায়, জন্মদাত্রী মা আজমিরা যাবজ্জীবন কারাদণ্ড। আজকের মতো BTN নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।